অত্যন্ত বিপজ্জনক। যখন একটা দুর্ঘটনা ঘটবে তখন সাধারণ মানুষ সময় পাবে না বিন্দু মাত্র একটু সেফ প্লেসে সরে যাওয়ার জন্য। ঠিক এই ছবিটাই ধরা পড়লো এবার গৌরাঙ্গ সেতু। নবদ্বীপের ওপরে যে গৌরাঙ্গ সেতু রয়েছে, যেটা হুগলি নদীর ওপর দিয়ে এপার ওপার করতে সাহায্য করে, ওই অঞ্চলের একমাত্র সেতু, সেই সেতুটার হাল এখন রীতিমতন একটা বাঁশের সাঁকোর মতো। নিশ্চয়ই দেখেছেন আপনারা, যখন বাঁশের সাঁকোর ওপর দিয়ে কোনো সাইকেল বা কোনো সাধারণ মানুষ যখন যাতায়াত করেন তখন সেটা বেশ দোলে, একটা ফ্লাকচুয়েশন হয় তার মধ্যে। আর এই গৌরাঙ্গ সেতু, তারও অবস্থা ঠিক সেই বাঁশের সাঁকোর মতো, একেবারে নড়ছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। প্রশ্ন অনেকগুলো রয়েছে এইসব জায়গায়, আমি এক এক করে আসবো। প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের জীবন নিয়ে কি মতন ছেলে খেলা চলছে নাকি? আমি এ কারণেই বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক তো তার আশেপাশে কোনো রকম অন্যান্য সেতু নেই। এইদিকে এলে ঈশ্বরগুপ্ত সেতু, বড় সেতু, আবার অন্যদিকে বহরমপুর মুর্শিদাবাদের দিকে, মাঝখান দিয়ে নবদ্বীপের সঙ্গে অপর দিক, মানে একটা দিক নদিয়া আপনার, একটা দিক চলে আসছে পূর্ব বর্ধমান। এই দুটো জেলার মধ্যে একটা মেজর কানেক্টিভিটি তৈরি করছে হচ্ছে এই সেতু। একদিকে যেরকম সাধারণ মানুষ যাতায়াত করছেন, অন্যদিকে পণ্য পরিবহন রয়েছে এবং হাজার কাজে সেই সেতু প্রত্যেকদিন লাগে, হাজার হাজার মানুষ এপার ওপার করেন। এবার এই ব্রিজ পড়ে গেলে দুর্ঘটনাটার কথা যদি আমি ছেড়েও দিই, কতটা ক্ষতি হবে ব্যবসায়িকভাবে সেটা একবার ভেবে দিই। মানুষের প্রাণ যাবে, মানুষের প্রাণের দাম নির্ধারণ করা যায় না। আমি যদি সেই জায়গাটাকে ছেড়েও বলি তাহলেও কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিটা অনেক বড়সড় হচ্ছে। রীতিমতন ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজটা দিয়ে এখন আর কোনো রকম বড় গাড়ি বা যাতায়াত এগুলো এখন পসিবল হচ্ছে না। স্বাভাবিকভাবে এরকম একটা ঘটনা যদি যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, কিভাবে প্রশাসনের দায়িত্ব নেবে। ইতিমধ্যেই সেখানে ইঞ্জিনিয়াররাও প্রস্তুত হয়ে গিয়েছেন, সেখানে প্রস্তুতি নিচ্ছেন। রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, কিভাবে ব্রিজ সারাই হবে, মেরামত হবে, এইসব বিষয়গুলো যেরকম একদিকে ঘেটে দেখা হচ্ছে, তখনই এখানে আরেকটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। জানা গিয়েছে ওই ব্রিজ দিয়ে যাওয়ার জন্য টোল ট্যাক্স লাগে, বা যে রাজ্য সড়কের সঙ্গে ব্রিজ কানেক্টেড রয়েছে সেই সব এলাকাতে যাতায়াতের জন্য টোল ট্যাক্স নেওয়া হয়। তাহলে সেই এত লাখ লাখ টাকার প্রত্যেক দিন যে টোল ট্যাক্স নেওয়া হচ্ছে, সেই টোল ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কেন রক্ষণাবেক্ষণ হচ্ছে না? যখন এত বড় একটা গুরুত্বপূর্ণ সেতু একেবারে নদীর ওপর দিয়ে একমাত্র এলাকার কানেক্টিভিটি হিসেবে কাজ করছে। এই গেল এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে, নিশ্চয়ই একদিন এরকম বড়সড় ঘটনা বা এরকম ব্রিজ দুলে উঠতে পারে না, তাহলে তখন কেন এই বিষয়ে নজর দেয়নি প্রশাসন? এই একটা কথাও কিন্তু কিছুতেই উত্তর পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এই সেতুর হাল এখন যথেষ্ট খারাপ, স্বাস্থ্য একেবারে ভেঙে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ সেতু বলার আরেকটা কারণ রয়েছে। দুটো জেলা, যেরকম আপনাদেরকে বললাম, শুধু দুটো জেলার মধ্যে কানেক্টিভিটিটাই তো বড় কথা নয়, সেই জেলা হয়ে আরো অন্যান্য অনেক প্রান্তেই সাধারণ মানুষ চলে যান। যেরকম একদিকে নদিয়া রয়েছে, একদিকে পূর্ব বর্ধমান রয়েছে। পূর্ব বর্ধমানের সদর বর্ধমান, তার সঙ্গে কালনা, কাটোয়া, নবদ্বীপ তো বটেই, তার সঙ্গে আরো অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, হুগলির দিকেও চলে আসা যায়, মেমারি, মশাগ্রাম, পাশাপাশি সেই দিকের রাস্তা হয়ে বাঁকুড়া। এই সমস্ত দিকের সঙ্গে যেরকম যোগাযোগ রয়েছে, উত্তরবঙ্গের সঙ্গেও যোগাযোগ রয়েছে এই সেতু। কেউ যদি পূর্ব বর্ধমান বা হুগলি থেকে বা বাঁকুড়া থেকে এই সেতু ধরে ও পাশে যান নদিয়ার দিকে, সে সহজেই কিন্তু আবার পৌঁছে যেতে পারবেন মুর্শিদাবাদ জেলা এবং ফারাক্কা, তার সঙ্গে উত্তরবঙ্গ। ফলে বুঝতে পারা যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ সেতু এই সেতুটা, গৌরাঙ্গ সেতু, এবং সেটা এখন রীতিমতন বাঁশের সাঁকোর মতন দুলছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। এইটুকু ধন্যবাদ যারা এই ভিডিও করেছেন, বা যেভাবে এই খবর আমাদের সামনে উঠে এসেছে, যেভাবে এই ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ভিডিওর সত্যতা এক ঝলকে মিডিয়া যাচাই করেনি, তবে এই নিয়ে খবরাখবর হয়েছে, এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সব মিলিয়ে এই সেতু দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা হোক, না হলে শুধুমাত্র যে বাণিজ্যিক ক্ষতি তা নয়, লক্ষ লক্ষ মানুষের প্রাণ এর মধ্যে জড়িয়ে রয়েছে। একসঙ্গে ব্রিজ যদি ধসে পড়ে, মুহূর্তের মধ্যে বহু প্রাণ চলে যাবে। আমরা আশা রাখবো প্রশাসনের নজর এই দিকেও যথার্থভাবে থাকবে। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়, সঙ্গে থাকবে।